58 Panisagar Assembly Constituency by Khomjak Chandra Halam ADC Village ni Ujan Soiling 1 number ward of 4 families ni 15 voters BJP yakar tipra mothani banaramkha Brono nam sogui nahaka 58 Panisagar Assembly Constituency ni no ex candidate Joyching Halam tai tipra mothani adong nala Halam no khoboi juda juda adang rok Friday 9 lena Khorang 24 live ni manpiwo YTF long live, Bubakra long live, Maharaj long live, ধন্যবাদ জানাই আজকে আমাদের চন্দ্রলাম্পাড়া এটা হয়েছে গিয়া শৈলিংবাড়ি উজ্জয়ন শৈলিং 1 নম্বর ওয়ার্ড এই 1 নম্বর ওয়ার্ডের 4 ফ্যামিলি 15 ভোটার্স সারা বিজেপি থেকে এই দলের আজকে আমাদের তিপ্রামথাতে যোগদান করছে আমরা সেটা বরণ করে নিলাম মহারাজার নেতৃত্বে আমাদের বুবাগরা থানসা এবং তিব্রাসা যে থানসার ডাকে আর সারা দিচ্ছে সমস্ত এলাকাতে তো আজকেও ওই চন্দ্রলাম পাড়াতে সমর্থন করছে আমাদের বিজেপির মণ্ডলের মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট পানিসাগরের আমাদের পানিসাগর বিধানসভা 58-এর অ্যাসেম্বলির তাইনের মাহই হালাম তানের সাথে 4 পরিবার এবং 15 ভোটার সমর্থন করছে আমরা সবাই এই চন্দ্রলাম পাড়ার সুনাগরিক বিন্দুর উপস্থিতিতে তাদেরকে আমাদের পার্টিতে বরণ করে নিলাম তাদেরকে আমি ধন্যবাদ জানাই স্বাগতম জানাই যে বুবাকরা আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের যে অধিকার এই যে মৌলিক অধিকার বাঁচার অধিকার ভূমির অধিকার রাজনীতির অধিকার এবং ত্রিপাক্ষিক চুক্তিকে বাস্তবায়ন করা তিব্রাসাদের দীর্ঘদিনের ভুক্তভোগী আর অমিত শাহাজির যে ত্রিপুরার ভ্রমণের সময় 2024-এ যে উনি বলেছিলেন যে রাস্তাটা ত্রিপুরা রাজ্যে যে ভুল রাস্তায় নিয়েছিল 25টা বছর ডান বাম এটারে সঠিক রাস্তায় নেবার জন্য উনি নিজে স্বীকারোক্তি হয়ে বুবাগরার সাথে একটা একট হয়েছিল ত্রিপাক্ষিক একট এই একটটা বাস্তবায়ন এখন পর্যন্ত হয়নি তার কারণে আমরা অত্যন্ত দুঃখিত যে অমিত শাহাজি নিজে প্রতিজ্ঞা করেছিলেন উনি প্রমিস করেছিলেন যে 6 মাসের মধ্যে উনি বাস্তবায়ন করবেন কিন্তু আজকে আমাদের এই ডিসি নির্বাচনে সেই সাড়া দিয়েছে যে আজকে 28টি চিতের মধ্যে 24টি জয় এটার কারণ হচ্ছে আমাদেরকে 10টি বছর যে এডিসি ভিলেজ কাউন্সিল যে নির্বাচন ভিসি নির্বাচন সেটা করেনি কারণ সিপিএমের আমলে হয়েছিল 16 থেকে সেম এই লটারে এই রুলসটারে আজ পর্যন্ত ফলো করে 2018-তেও বিজেপি চলপাল্টায় আসার পরেও কিন্তু আমরা নির্বাচন করতে পারিনি কিন্তু বিভিন্ন জায়গায় নির্বাচন হয় সামনে আসে আমাদের মিউনিসিপ্যাল এবং নগর পঞ্চায়েত নির্বাচন কিন্তু এখন এই ডিসি নির্বাচনের জন্য আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি এবং কোর্ট আমাদেরকে ন্যায় রায় করেছে তার জন্য আমি ধন্যবাদ জানাই যাতে ভিসি ইলেকশনটা ভিলেজ কাউন্সিলের তা হোক তার পরিণাম দেখছেন তো আপনারা নিশ্চয় এই যে ভিসি আমাদের এমডিসি নির্বাচনে যে মানুষ সাড়া দিয়েছে আগামী 28-এও যদি ভিসি ইলেকশন না হয় তাহলে 28-এও এই সরকার ত্রিপুরা রাজ্যে থাকি চিরদিনের মতো মুছে যাবে কারণ মানুষের অধিকার থেকে বঞ্চিত করা তার মৌলিক অধিকার তার বাক স্বাধীনতা কেড়ে নেওয়া সেটা চরম অন্যায় তাই আজকে আপনাদের মাধ্যমে যাতে সেটা প্রকাশিত হোক প্রতিনিয়ত বিজেপি থেকে সিপিএম থেকে এবং কংগ্রেস থেকে যোগদান সভা হচ্ছে স্যার বিসিতে যদি আপনারা ক্ষমতায় এসে তাহলে জনগণের স্বার্থে আপনাদের প্রথমে কি কাজ থাকবে আমাদের প্রথমে কাজ হলো আমাদের মেইন স্বপ্ন হলো আমাদের রাস্তা এবং পানীয় জলের ব্যবস্থা এই পানীয় জলের ব্যবস্থা মানুষের একটা জীবন জল হচ্ছে মানুষের জীবন আজ পর্যন্ত 75 সালের ঊর্ধ্বে এই রাজ্যের মধ্যে জল পর্যন্ত সমস্যা সমাধান করতে পারেনি এমন 3টা সরকার আমরা দেখতে পেলাম তাই আমরা প্রতিবাদ করে এইবারের নির্বাচনে তার প্রতিফলন এই যে 28 চিতে 24 সিটের জয় আমাদের রাস্তাঘাট পানীয় জল আর যাতে এডিসির গরিব মানুষ যারা পিছিয়ে পড়া বিপিএল ভুক্ত তাদেরকে সঠিকভাবে তাদের অধিকার থেকে যাতে বঞ্চিত না করা হয় ঘর থাকি হোক বা টয়লেট থাকি হোক পিসারি থেকে হোক রেগার কাছ থেকে হোক এখন তো বর্তমানে এডিসির কোনো অভিভাবক নাই তো এটা অবাধভাবে চলছে কে চালাচ্ছে
কিভাবে কাজ হচ্ছে সেটার কোনো হিসাব নেই। তো আত্মসাৎ চলছে প্রতিনিয়ত, সেটার নির্বাচনের পরে এইটার সমস্ত প্রতিফলন যেটা এটা প্রকাশ্যে আসবে যখন আমরা সমস্ত তথ্য একটা একটা করে 10 বছরের তথ্য যখন আমরা ধর্ম তখন তারা প্রকাশ্যে আমাদের দিতে হবে, আমরা তো এটা সারব না। আর স্যার এসআইআরের জন্য নাকি বেশি ইলেকশন পিছিয়ে যেতে পারে, এই ব্যাপারে আপনি কি বলবেন? এসআরআইয়ের সাথে বিসির কোনো সম্পর্কটাই নেই, কারণ এটা এসআরআই যেটা এটা হচ্ছে বিদেশি চিহ্নিত করা, যে আধার কেন্দ্রী থেকে যারা আগত তাদেরকে চিহ্নিত করা। এদেশের ভিতরে তো ভূমিপুত্র জাতি আমরা, ত্রিপুরা রাজ্যের ভূমিপুত্র 184,000 বংশের যে জাতি, যে তোমার নাগরিক আজকে প্রজা, তারার উপরে যদি এসআরআই হয় তাহলে বাংলাদেশি কিভাবে চিহ্নিত করা হবে? তাহলে এই দেশের সাথে এই নির্বাচনের যে কি সম্পর্ক, এটা তো আকাশ পাতাল। তো এটা তো অমিত শাহজি পরিষ্কার করছে যে মানে আজকে বছরের উপরে হয়ে গেছে সে এসআরআইটা চালু করার জন্য, কোনো তারা নীরব, সেটার পক্ষে আমরা অতি শীঘ্রই চালু করা হোক। কেন বন্ধ করা হয়? রাজ্যেও বিজেপি, দিল্লিও বিজেপি, তাহলে তারা কেন সেটা বাস্তবায়ন করে না? কি কারণ? এটার পিছনে রহস্য কি? এখন এই দেশই দেখায় কি এটা আবার বন্ধ করবে না এটা চালু করবে? সেটা আপনারা জিজ্ঞান মাননীয় ডক্টর প্রফেসর মানিক সাহা সম্মানীয়, ওনাকে জিজ্ঞাসাবাদ করুন আপনাদের চ্যানেলের মাধ্যমে। তাহলে তো এসআরআই বন্ধ করতে হবে, নতুবা এডিসি বন্ধ করতে হবে। কোনটা বন্ধ করবে তাই প্রকাশ করুক। আমরা তো পরিষ্কার জানি যে এডিসিতে আর এসআরআইয়ের কোনো সম্পর্ক নেই, এখানে নির্বাচন হবে। স্যার আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে আমি একজন তীব্রামথার ওয়ারিয়র্স এবং মহারাজার 2023-এর আমি একজন মনোনীত একটা প্রার্থী ছিলাম কন্টেস্টিং পানিসাগর বিধানসভার 58 অ্যাসেম্বলিতে। আমার এইটাই পরিচয়, আর আমার কোনো পরিচয় নেই। আমি একজন তীব্রাসা, আমার পরিচয়।